হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা খাবারে বানাবো হচ্ছে পান্তা। আর পান্তার সঙ্গে অনেক কিছু থাকবে, চলো দেখতে থাকো। আজকে প্রথমে বানাবো আলু সেদ্ধ। তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি, এই যে মাঝখান থেকে একটু চিরা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলু দুটো দিয়ে দিয়েছি। এবার সেটা বন্ধ করে দেবো। আর সাথে আমি আলু কুচিয়ে রেখেছি, আলু ভাজবো। পেঁয়াজগুলো কেটে নেব, এটা দিয়ে পেঁয়াজি হবে আর কাঁচা পেঁয়াজটা ভাজা হবে আলু সুদ্ধ মাখার জন্যে। আমার চাকু থাকতেও আমি বটিতে কাটতে খুবই ভালোবাসি, কেন বটিতে কাটতে না মানে বাঙালি তো যে যতই চাকু ব্যবহার করো যাই ব্যবহার করো সে বটিতে কিছু না কিছুভাবে আটকে যায়, আর বটিতে কাটতে খুব সুবিধা হয়। যাই হোক, পেঁয়াজটা আমি তাড়াতাড়ি কুচিয়ে নিলাম। আর বেশি করে পেঁয়াজ কুচি, সেখানে এই দেখো বেশি করে এই পেঁয়াজের মধ্যেই পেঁয়াজি হবে, পেঁয়াজ আলু সুদ্ধ বা আলু চোখা মাখার জন্য পেঁয়াজ ভাজা হবে। এই দুটো একটা দিয়ে দুটো হবে। দেন তারপরে কড়াইতে আমি একটু তেল হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে আমি শুকনো লঙ্কা স্কিপ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে খাবো আজকে ভাতটা। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তারপর অল্প একটু পেঁয়াজ নিয়ে আলু চোখার জন্য একটু হালকা ভেজে নিলাম। একটু কড়া করেই ভাজলাম, কড়া করে ভাজলে বেশ খেতে ভালো লাগবে, যেহেতু পান্তা ভাত সাথে আছে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, আর আমি এদিকে আলুগুলো প্রেশার থেকে বের করে নিয়েছি। আর সত্যি খুব গরম, প্রচণ্ড গরম, হাতটা মনে হচ্ছে যেন জ্বলে পুড়ে যাচ্ছে একেবারে, এমন অবস্থা। তারপরে আমি আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, ভালো করে আলুগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমি আলু সেদ্ধটা মেখে নেবো ওই পেঁয়াজ ভাজা দিয়ে। আর আমি না প্রথমে পেঁয়াজ ভাজা দিয়ে শুধু জাস্ট নুন দিয়ে আমি মানে লঙ্কা ছাড়া মেখেছি, যেহেতু ছেলের জন্য তুলতে হবে। তো মেখে নিয়ে তারপরে আমি ওরটা মাখা তোলার পরে আমারটা আমি লঙ্কা দিয়েছি, কেন ওর দিলেও খেতে পারবে না। আর এদিকে টুক করে দেখো মাঝখান থেকে আলু ভাজা নিয়ে পালিয়ে গেল। আর খুব দুষ্টু, মানে আমি কখন কি রান্না হচ্ছে গন্ধ পাচ্ছে দিকে ব্যস্ত। এদিকে আমি পেঁয়াজি করব, পেঁয়াজি নুন দিয়ে চটকে নেবে, তার না নুন ওখানে পেঁয়াজ থেকে জল ছাড়ে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বেসন, একটু কর্নফ্লাওয়ার আর একটু কালো জিরে, একটু হলুদ, আর নুনটা দিয়ে তো প্রথমেই চটকে নিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ওগুলো দিয়ে আমি পেঁয়াজি করব। আবার একটা না একটা, হ্যাঁ আমার বড়াগুলো আমি করে নিয়েছি, কেন ওটা ঝাল ছাড়া করি। আর দেন হলো দুটো কাতলা মাছের পেটি নিয়েছি। আজকে ভেবেছিলাম প্রথমে যে ডিমের অমলেট করব, তারপর দেখলাম যে না, ডিমের অমলেট করব না, মাছ যখন রয়েছে, আর মাছ অনেকটাই নিয়েছিলাম, তার থেকে 2 পিস নিয়েছি শুধু আমাদের ভাজা খাওয়ার জন্য। আর বাকি মাছগুলো পরে আমি ঝোল করেছি, কেন ওর বাবা রাত্রেবেলা ফিরবে, তো ও একবারে ওইগুলো ঝোল দিয়ে ভাত দিয়ে খাবে। ও আবার ভাজাটা গরম গরম, আর তরকারি হলে একটুখানি এমনি খেতে ভালোবাসে। আর যাই হোক, তারপরে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজতে গেলে তেল এমনভাবে ছিটকালো, আমার হাতে পুরো পড়ে গেছে তেল। দেন মাছটা আমি ভেজে নিয়ে আজকে আমার মেনুতে ছিল হচ্ছে ভাজার পরে আলু সেদ্ধ, পেঁয়াজি, আর হচ্ছে মাছ ভাজা আর আলু ভাজা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।